পুলিশে 12,000 শূন্য পদে নিয়োগ করা হবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ইন্টার্ন চিকিৎসকদের মতো পুলিশও ডিউটির সঙ্গে ট্রেনিং করবে। 3 মাস 6 মাসে ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, এত ম্যান পাওয়ার নেই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। 12,000 পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল, এখনো অর্ডারটা আসেনি। সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে। এগুলো যদি আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্টগুলো করে দিতে পারতাম। 12,000 সংখ্যাটা তো কম নয়, পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে। তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে ডাক্তাররা, যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি, যারা পিজিটি করে মনে করুন বা এমএস করে, এমডি করে, নানা রকম আছে, তো তারা ডাব্লিউবি মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে, আবার তারা চিকিৎসাটাও করবে, সেরকম পুলিশের ডিউটিও করবে, আবার ট্রেনিংটাও নেবে। এইটা করলে আমরা কাজগুলো ওই 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই। ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয়। পাল্টা কি বললেন ডক্টর সুবর্ণ গোস্বামী, শুনুন। সুপ্রিম কোর্ট আগের দিনই বলে দিয়েছে যে যাকে ধরেছে প্রথম সেই তো একজন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। এরপরে হচ্ছে যে ভাতারে, বর্ধমানের ভাতারে, তারপরে অন্য বিভিন্ন জায়গায় যে এই যে আরজিকর করে দেবো বলে কারা করেছে, সিভিক ভলান্টিয়ার। সেই সিভিক ভলান্টিয়ারকে আবার 3 দিনের ট্রেনিং, উনি তো 7 দিনের ট্রেনিং দিয়ে ডাক্তার করে দেন, 4 দিনের ট্রেনিং দিয়ে নার্স করে দেন, 3 দিনের ট্রেনিং দিয়ে তাদের নিরাপত্তা কর্মী করে দেবে। এতে থ্রেট বাড়বে আরও, কারণ হচ্ছে যে এইসব অচেনা ছেলেপিলে দলীয় হয়তো কিছু ক্যাডার ঢুকবে যাদের ব্যাকগ্রাউন্ড চেক হবে না কখনোই, এবং হচ্ছে যে তারা হাসপাতালে গিয়ে নতুন করে দালাল চক্র খুলে বসবে, এবং হচ্ছে যে মহিলা চিকিৎসক নার্সদের কাছে নতুন থ্রেট হবে এই বাহিনীটা। বেশিরভাগ দাবি পূরণ হয়নি এই অভিযোগ করে 19 তারিখের বৈঠকে 7 দফা দাবির কথা স্মরণ করে ফের মুখ্য সচিবকে ইমেল করলেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তাররা লিখেছেন, কিছু দাবি পূরণ হয়েছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দাবিতে এখনো পর্যন্ত সাড়া দেওয়া হয়নি। কিন্তু এই বিষয়গুলি ডাক্তারদের কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং আরজিকরের মতো ঘটনা আটকানোর ক্ষেত্রে সবচেয়ে প্রাসঙ্গিক, আত্মবিশ্বাস তৈরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। মুখ্য সচিব মৌখিকভাবে সম্মত হলেও কিছু গুরুত্বপূর্ণ দাবির বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রাজ্যের সব মেডিকেল কলেজে থ্রেড কালচার বা হুমকি সংস্কৃতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়নি। মেডিকেল কলেজের মধ্যে হুমকি সংস্কৃতি তৈরিতে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য স্নাতক ছাত্র এবং আবাসিক ডাক্তারদের নিয়ে কলেজ স্তরের তদন্ত কমিটি গঠনের জন্য কলেজগুলিকে নির্দেশও দেওয়া হয়নি। ডব্লিউবিএমসি এবং ডব্লিউবিএইচআরবি সদস্যদের যারা থ্রেড কালচার এবং স্বাস্থ্য সিন্ডিকেট চালানোয় অভিযুক্ত তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করার কথা থাকলেও হয়নি। কলেজে কলেজে ইনকোয়ারি কমিটি করে এই যে কালচার চলতো, এই অপসংস্কৃতিকে যদি আমরা রুখে দিতে না পারি, তাহলে আমরা অভয়ার ন্যায় বিচার, ভবিষ্যতে অভয়া দ্বিতীয় অভয়া আটকাতে পারবো না, এবং ন্যায় বিচারের পথে কোনো একটা জায়গায় বাধা হয়ে থেকে যাবে। সেই জায়গা থেকে আজকের চিঠি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সমাজের প্রতিটা অঙ্গনে, প্রতিটা কাজের অঙ্গনে সেটা আজকে প্রভাব বিস্তার করছে। এটা একটা সাংস্কৃতিক অসুখ। এই অসুখ থেকে যদি এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন আমাদের নতুন দিশা দেখাতে পারে, তার থেকে সুন্দর আর কি হতে পারে।